আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রেডি মিক্স বা হালিম মিক্স দিয়ে স্পেশাল হালিম তৈরি করা যায়। আর আমি যেভাবে তৈরি করেছি এভাবে যদি আপনারা সেম ভাবে ফলো করে রান্না করেন তাহলে আপনাদের হালিমটি এতটাই টেস্টি হবে, আপনারা যখন বাসায় একবার তৈরি করবেন তাহলে এর টেস্ট তো মুখে লেগে থাকবে। তো চলুন কিভাবে তৈরি করতে হয় তার প্রস্তুত প্রণালী দেখে নেই। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মজার মজার রেসিপি পেতে। এখন আমি হালিম মিক্স নিয়ে নিচ্ছি, আর এই হালিম মিক্সটি কিন্তু আমি ঘরে তৈরি করেছি, আর এর রেসিপি লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন, অথবা বাজার থেকে কিনে এনেও এই রেডি মিক্সটি দিয়ে তৈরি করতে পারেন। আর এখন আমি গরম পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। গরম পানি এখানে আমি দিয়েছি মেজারমেন্ট কাপে 3 কাপ, আর রেডি মিক্স নিয়েছি মেজারমেন্ট কাপে 2 কাপ। এখন এগুলাকে আমি একটু ঢেকে রেখে দিব, 1 ঘন্টা আমি ঢেকে রেখে দিব। তো 1 ঘন্টা পর ফিরে এলাম, দেখুন 1 ঘন্টা পর কিন্তু ডালগুলো অনেকটাই ফুলে উঠেছে এবং পানিটাও কমে এসছে। এই পর্যায়ে ডালগুলো অনেকটাই নরম হয়ে থাকে, এতে করে আমাদের রান্নার সময় ছিটে আসার কোনো ভয় থাকে না, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। সেম সিস্টেমে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন আমি হাঁড়িতে নিয়ে নিলাম, রেডি মিক্সটা হাঁড়িতে নিয়ে একটু নেড়ে চেড়ে নিব, আর এর মধ্যে আমরা দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আপনারা চাইলে গরম পানি দিতে পারেন অথবা রুম টেম্পারেচার পানিও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর লবণটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ আমাদের মশলাতে বা মাংস রান্না করব সেখানেও কিন্তু লবণ থাকবে। আর এই যে মশলাটা দেখছেন এটা হচ্ছে শাহি হালিম মশলা, আর এই শাহি হালিম মশলার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, শাহি হালিম মিক্স আর শাহি হালিম মশলা, এই দুটো রেসিপি একসাথে করা আছে। আপনাদের সুবিধার্থে আমি রেসিপি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন আমরা এটাকে ঢেকে রান্না করব এবং বারবার আপনাদের অবশ্যই নিচে থেকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, অন্যথায় নিচে লেগে যেতে পারে। আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা চাইলে প্রথমেই দিয়ে দিতে পারেন, তো আমি সিদ্ধ হওয়ার পরে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। আর এখন আমরা এটাকে ঢেকে রেখে দিব, আর এর মধ্যে আমরা দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা মাংস। আর আমি আজকে গরুর মাংস দিয়ে হালিম রান্না করব, আপনারাও সেম ভাবে মুরগির মাংস দিয়েও এভাবে হালিম রান্না করে নিতে পারেন। আর গরুর মাংসটা অবশ্যই হাড্ডি এবং চর্বিযুক্ত মাংস নেবেন, এতে করে হালিমের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। তো আমি হাড্ডি ও চর্বিযুক্ত মাংস এভাবে ভালো করে রান্না করে এখন সেই রান্না করে মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম, আর মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে। আর এখন দিয়ে দিব শাহি হালিম মশলা। শাহি হালিম মশলা দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যাতে করে এই মশলার টেস্টটা সবগুলো হালিমের মধ্যে ভালোভাবে মিশে যায়। তো আমার ওদিকে আমি এগুলাকে বাগার বা ফোড়ন দেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি তেল, তেলের মধ্যে 2টো শুকনো মরিচ ও সরিষা দিয়ে দিলাম, আস্ত সরিষা দিয়ে ফোড়ন করে নিব। আর এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা রসুন, আর আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, সেই বেরেস্তা করা তেলের মধ্যেই এই ফোড়নটা দিয়ে দিচ্ছি। তো খুব ভালোভাবে এখন আমাদের ফোড়ন করে নিতে হবে, বা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা হালিমের মধ্যে ঢেকে দিব, আর অবশ্যই শুকনো মরিচ দেওয়ার চেষ্টা করবেন। এখন আমরা সবগুলোর সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে, কারণ হালিম রান্নায় মাংসটা নরম না হলে কিন্তু সফট না হলে খেতে ভালো লাগে না। আর এখন একটি খুবই ইম্পর্টেন্ট একটি ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিলাম, তা হচ্ছে তেঁতুলের কাঠ। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমাদের হালিম রান্না হয়ে গিয়েছে, এখন আমরা গার্নিশের জন্য নিয়ে নিয়েছি এখানে শসা কুচি। শসাটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, আর নিয়েছি এখানে লেবু, আর এ হচ্ছে আদা কুচি করা, আর এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি,
ও পুদিনা পাতা। এখন আমরা একটি পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন কতটা ইয়াম্মি হয়েছে দেখতে। আমি আসলে আপনাদের বুঝাতে পারছি কিনা জানি না, তবে খেতে কিন্তু অসম্ভব মজার। বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর আমি যেভাবে তৈরি করেছি সেম সিস্টেমে তৈরি করবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।